নমস্কার বন্ধুরা, এনএস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো আম পোড়া শরবত। এই প্রচণ্ড গরমে আম পোড়া শরবত কিন্তু সবারই ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু একদম খুব সহজভাবে দেখিয়ে দেবো। এই দেখুন, আম নিয়েছি, এখানে 3টে আম নিয়েছি। আমগুলোকে এবার সর্ষের তেল একটু মাখিয়ে নেব, তাহলে খোসাগুলো কিন্তু ভালোভাবে ছেড়ে যায়। আমটা পোড়ানোর পরে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার আমগুলো শিকের উপরে বসিয়ে এইভাবে পুড়িয়ে নেব। গ্যাসটা ধরিয়ে দিলাম। এই শিকটার পরিবর্তে অন্য যে কোনো শিকের উপরে আপনারা পুড়িয়ে নিতে পারেন। এর থেকে অন্য কোনো যে কোনো শিকের উপরে ভালো হয়। একদিকে এভাবে উল্টে দেবো। এটাকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু আমটা ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। এদিক ওদিক উল্টে কিন্তু ভালোভাবে আমগুলো পুড়িয়ে নিতে হবে। পোড়ানো হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। এবার একটু সময় ঠান্ডা হলে আমের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই আমগুলো আপনি জলের মধ্যে দিয়েও কিন্তু ঠান্ডা করতে পারেন। এইভাবে খোসাটা দেখবেন ভালোভাবে ছেড়ে গেছে। ছাড়ানো হয়ে গেছে, এক এক করে সব ছাড়িয়ে নেব। সব ছাড়ানো হয়ে গেছে। এবার হাত দিয়ে এটাকে চটকে দানাগুলো বের করে নেব। এই দেখুন, এই দানাগুলো বের করে ফেলে দেব। আমগুলো চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন। আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব, তাহলে আমটা চটকানোর পরে যে দানা দানা ভাবটা থাকে সেটা থাকবে না, ভালোভাবে মিহি হয়ে যাবে। স্বাদ মতো চিনিও এর সাথে অ্যাড করে দিলাম, আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, তবে আমটা টক বুঝে চিনিটা দেবেন। পেস্ট হয়ে গেছে, দেখুন একদম একটা ভালো পেস্ট হয়ে গেছে। এবার কিছুটা ঠান্ডা জল মিশিয়ে নেব। খুব বেশি ঘন কিন্তু ভালো লাগে না, তাই জলটা একটু বাড়িয়ে নিয়ে পাতলাটা করে নিতে পারবেন। অ্যাড করলাম 1 চামচ বিট নুন, আপনাদের পরিমাণ অনুযায়ী বিট নুনটা নিয়ে নেবেন। আর 1 থেকে 2 প্যাকেট জলজিরা অ্যাড করলাম। এবার ভালো করে এটাকে মিক্সড করে নেব। এবার একটা প্লেটের উপরে 1 চামচ নুন আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। মেশানো হয়ে গেছে। এবার একটা কাচের গ্লাসটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ধারগুলোকে এইভাবে গার্নিশ করে নেব। এই দেখুন, দুটো গ্লাসই হয়ে গেছে। এরপরে গ্লাসের মধ্যে আম পোড়া শরবতটাকে ঢেলে নেব। দুটো গ্লাস একইভাবে ঢেলে নেব। কিছুটা পরিমাণে পুদিনা পাতা আমি দুটো গ্লাসে সম পরিমাণ দিয়ে দিলাম। আর শরবতটাকে ঠান্ডা রাখার জন্য অবশ্যই আইস কিউবগুলো ব্যবহার করা যেতে পারে। তাছাড়া এই শরবতটা তৈরি করার পরে আপনার ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দেবেন, দারুণ ঠান্ডা হয়ে যায়। তৈরি হয়ে গেল এই গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত। এই গরমে কিন্তু এটাই কিন্তু সবার জন্য যথেষ্ট, একদম কিন্তু মনে প্রাণে জুড়িয়ে যাবে। এই আম পোড়া শরবতটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।